জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে পরাজিত করতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা তৃণমূলের দুই বিধায়কের দুই নিকটাত্মীয়। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের মোট প্রাপ্ত ভোট 5,44,427 শতাংশের নিরিখে, যা 39.75%। খলিলুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মোর্তজা হোসেন বকুল পেয়েছেন 4,27,790 ভোট। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে হারানোর জন্য ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুতি তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাস। আইএসএফের প্রতীকে দাঁড়িয়ে তিনি পেয়েছেন মোট 6,858টি ভোট। অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে এবার নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই মোহাম্মদ আসাদুল বিশ্বাস। নির্দল প্রার্থীকে দাঁড়িয়ে আসাদুলের মোট ভোট প্রাপ্ত 1,340। আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস 11টি পোস্টাল ব্যালটের ভোট পেলেও আসাদুল বিশ্বাসের ভাগ্যে একটিও পোস্টাল ব্যালটের ভোট জোটেনি। নির্বাচনী প্রচার পর্বে এই দুই প্রার্থী তৃণমূলের আমলে হওয়া দুর্নীতি এবং সাংসদ হিসাবে গত 5 বছরে খলিলুর রহমানের আশানুরূপ কাজ করতে না পারাকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। এমনকি বাইরানের বাবা বাবর আলী বিশ্বাস নিজে সরাসরি খলিলুর রহমানকে হারানোর জন্য আসাদুলের হয়ে প্রচারে নেমেছিলেন। বিড়ি ব্যবসার সাথে যুক্ত এই দুই প্রার্থী খলিলুর রহমানকে পরাজিত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন বলে তৃণমূলের অভিযোগ। তবে ফলাফল প্রকাশের পর দেখা গেল সাধারণ ভোটাররা দুই তৃণমূল বিধায়কের নিকটাত্মীয়ের বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ফের একবার তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের উপরই আস্থা রেখেছেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মোট 14 জন প্রার্থীর মধ্যে সবথেকে কম ভোট পেয়েছেন বাইরন বিশ্বাসের ভাই আসাদুল। শতাংশের নিরিখে তার প্রাপ্ত ভোট মাত্র 0.1%। বাইরানের ভাই আসাদুলের থেকে জঙ্গিপুর কেন্দ্রে অনেক বেশি ভোট পেয়েছেন নোটা চিহ্ন 17,158। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে খলিলুর রহমানের নির্বাচনী এজেন্ট তথা তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি বিকাশ নন্দ বলেন, খলিলুর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওই দুই প্রার্থীও বিড়ি শিল্পের সাথে জড়িত। সম্পূর্ণ ব্যক্তিগত হিংসা থেকে তারা তৃণমূল প্রার্থীকে হারানোর জন্য মাঠে নেমেছিলেন। তবে জঙ্গিপুরের ভোটাররা দুই বিধায়কের নিকটাত্মীয়দের উচিত শিক্ষা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। যতদিন জীবিত থাকবেন এই হার ওদের মনে রাখা উচিত।